প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত সপ্তাহে একটি ঘোষণা দিয়েছিলাম যে নবম ও দশম শ্রেণীর যে কোনো একটি অধ্যায় অথবা যে কোনো বিষয়ের উপর নবম শ্রেণীর ম্যাথের উপর আমি একটি ক্লাস নেওয়া শুরু করব। ওই ক্লাসের থেকে অনবরত কিছু ক্লাস নিব যেন আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি ক্লাসে লাইভে আসলাম। বেশিক্ষণ লাইভে থাকবো না, আমি শুরু করছি আজকের অধ্যায়টির নাম। আমি অধ্যায়টি বলে দিচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিও। ওকে, আশা করি আমার যারা একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল, আশা করি আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে যাদেরই ছোট নিয়ারেস্ট ভাই বোন অথবা যারা যারা আছে তারা আশা করি ভিডিওটা দেখলে কনসেপ্ট আশা করি ক্লিয়ার হবে। তো আমার ইচ্ছা আছে যে নবম দশম শ্রেণী থেকে যে ত্রিকোণমিতিক যে অনুপাত আমি এমন করার ইচ্ছে আছে যে কি নবম শ্রেণীর দিয়ে শুরু করলাম, নবম দশম সাথে ইন্টারমিডিয়েট অংশটা যদি আমি যুক্ত করি অথবা নবম দশম শ্রেণীর সাথে আমি হায়ার ম্যাথের অংশটা ত্রিকোণমিতিক এবং ওই ত্রিকোণমিতিক অংশের সাথে যদি আমি ইন্টারমিডিয়েট অংশটা রিলেটেড করি তাহলে আশা করি তাহলে কি হবে, বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যারা ছোট ছোট স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আশা করি বেসিকটা ক্লিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমি মূলত আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমার অর্জিত জ্ঞানগুলো যদি আমি আমার মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে তাতে আমার কিছুটা ভালো লাগা কাজ করবে। আচ্ছা, আর বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব আজকে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ একেবারে বেসিকের উপর আমি জোর দিতে চাচ্ছি। তাহলে প্রথমত আমি একটু বলতে চাচ্ছি যে ত্রিকোণমিতিক এর ব্যবহার অথবা আমরা যে ট্রিগোনোমেট্রিক রেশিও কেন করব অথবা আমাদের বাস্তব জীবনে এটার কি প্রয়োজন আছে, এগুলো কি আসলে বাস্তবের কোনো কি প্রয়োগ আছে বা কি দরকার বা কি কি জন্য আমরা ত্রিকোণমিতিক আমরা পড়ব, এগুলো আসলে আমাদের জানা দরকার। আমরা সবসময় আমাদের স্টুডেন্টরা ম্যাথমেটিক্স সবসময় করে থাকে, তো ম্যাথে করবে ঠিক আছে বেসিক, কিন্তু এগুলো জানা দরকার। প্রথমত যদি আমি একটু ধারণা দিই, বইয়ে স্পষ্টভাবে আছে যে কি ট্রিকোণমিতিক একটি হচ্ছে কি গ্রিক শব্দ। ওকে, গ্রিক শব্দ, ট্রি অর্থ 3 আর গণ অর্থ ধার এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ কি ট্রিকোণমিতিক ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করে। আচ্ছা, কোণ এবং কি সম্পর্কে, বাহু সম্পর্কে পাঠদান করে। আর আমরা সবাই জানি একটি ত্রিভুজ মূলত 3টি বাহু নিয়ে গঠিত, 3টি বাহু দ্বারা গঠিত হচ্ছে ত্রিভুজ, কিন্তু ত্রিকোণমিতিকের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। আচ্ছা, তো ত্রিকোণমিতিকের আমরা একটু যদি ব্যবহার সম্পর্কে জানি, বাস্তব জীবনের ব্যবহারগুলো কি কি। আচ্ছা, বাস্তব জীবনের ব্যবহার ক্ষেত্রে আমরা প্রথমত যদি বলি যে স্থাপত্য ও নির্মাণ কাজ, অর্থাৎ স্থাপত্য নির্মাণ কাজে ত্রিকোণমিতিকের বহুল ব্যবহার আছে, যেমন ভবন, ব্রিজ, বাঁধ নির্মাণে প্রকৌশলীরা ত্রিকোণমিতিক ব্যবহার করে। কোনো স্থাপনার উচ্চতা নির্ণয়ে সাইন, কোসাইন, ট্যানজেন্ট এর ফাংশন ব্যবহৃত হয়। আবার বলছি, কোনো স্থাপনার উচ্চতা নির্ধারণে সাইন, কোসাইন, ট্যানজেন্ট এর ফাংশন এগুলো ব্যবহৃত হয়। তাছাড়া নৌপরিবহন ও নেভিগেশনে ব্যবহৃত হয়, যেরকম জাহাজ ও বিমানের গতি ও দিক নির্ধারণে ত্রিকোণমিতিক
প্রয়োজন হয়। জাহাজ ও বিমানের গতি ও দিক নির্ধারণে, আমরা যে বিমান চলাচল করে, বিমান চলাচল এবং জাহাজের গতি এবং দিক, সাগর মহাসাগরে জাহাজ চলতেছে, তো ওইগুলোতে ত্রিকোণমিতিকের বহুল ব্যবহার আছে। তাছাড়া জিপিএস সিস্টেমে ত্রিকোণমিতিকের ব্যবহার আছে। জিপিএস সিস্টেম বলতে আমরা আরও একটু ডিটেলস পরবর্তীতে হয়তো জানার চেষ্টা করব। তাছাড়া মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় এটি খুব বেশি ব্যবহৃত হয়। যেমন গ্রহ, নক্ষত্র, চাঁদের দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতিকের ব্যবহার হয়। মহাকাশে কক্ষপথ নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাকাশের কক্ষপথ নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া চিকিৎসা ও বায়োমেডিক্যাল ইমেজিংয়ে, যেমন সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড ইমেজিংয়ে ত্রিকোণমিতিকের প্রচুর ব্যবহার হয়। হৃদস্পন্দন ও তরঙ্গ বিশ্লেষণে এই আমাদের ত্রিকোণমিতি ব্যবহার হয়। এছাড়া সঙ্গীত ও শব্দ প্রকৌশল, সঙ্গীত ও শব্দ প্রকৌশলে ত্রিকোণমিতিকের প্রচুর ব্যবহার আছে। যেমন শব্দ তরঙ্গ বিশ্লেষণে ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহৃত হয়। গিটার বা অন্যান্য বাদ্যযন্ত্রের সুর নির্ধারণে এটি ব্যবহৃত হয়। গিটার এবং অন্যান্য যে বাদ্যযন্ত্রের যে সুর নির্ধারণ হয় এটি ব্যবহৃত হয়। কম্পিউটারের গ্রাফিক্স এবং গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। 3D মডেলিং, অ্যানিমেশন তৈরিতে ত্রিকোণমিতিকের ব্যবহার হয়। তাছাড়া ভিডিও যে গেমস আছে, ভিডিও গেমসের গতিবিধি ও ক্যামেরার অ্যাঙ্গেল নির্ধারণেও এটি ব্যবহৃত হয়। আবহাওয়া এবং ভূবিজ্ঞান, অর্থাৎ ভূমিকম্পের মাত্রা নির্ধারণে সাইন কোসাইনের ফাংশন ব্যবহৃত হয়। ঝড় ঝঞ্ঝার গতির পথ নির্ধারণেও এটি ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে ত্রিকোণমিতিকের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়। আশা করি আমি যদি রিভিউ দিই 1 মিনিটের মধ্যে। স্থাপত্য নির্মাণ কাজ বলতে ভবন, ব্রিজ, বাঁধ নির্মাণে, এরপরে কোনো স্থাপনার উচ্চতা নির্ধারণে, এরপর নৌ পরিবহন ও নেভিগেশনে, জাহাজ ও বিমানের গতি ও দিক নির্ধারণে, মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায়, গ্রহ নক্ষত্র ও চাঁদের দূরত্ব পরিমাপে, এরপরে মহাকাশযানের কক্ষপথ নির্ধারণে, চিকিৎসা ও বায়োমেডিক্যাল ইমেজিং, হৃদস্পন্দন ও তরঙ্গ বিশ্লেষণে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড, সঙ্গীত ও শব্দ প্রকৌশলে, তাছাড়া কম্পিউটার গ্রাফিক্স, গেম ডেভেলপমেন্ট, এরপরে আছে গিটার ও অন্যান্য যে বাদ্যযন্ত্র আছে এগুলোতে, আবহাওয়া ও ভূবিজ্ঞানে, ভূমিকম্পের মাত্রা নির্ধারণে, ঝড় ঝঞ্ঝার গতিপথ নির্ধারণেও ত্রিকোণমিতিকের ব্যবহার হয়। আচ্ছা, তো ত্রিকোণমিতিকের ব্যবহার সম্পর্কে শুনলাম। ত্রিকোণমিতিক সম্পর্কে বেসিক একটা আশা করি একটা কনসেপ্ট পেলাম। এখন কথা হচ্ছে কি যে আমি এটা বলার প্রধান কারণ হচ্ছে যে আমরা ম্যাথ করব, ম্যাথ দেখব, কিন্তু আসলে আমাদের ত্রিকোণমিতিকের বাস্তব জীবনের যে ব্যবহারটা, ওই ব্যবহারগুলো সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। কারণ ম্যাথমেটিক্স হচ্ছে একটা অ্যানালাইসিস করার একটা সাবজেক্ট। যত বেশি ম্যাথ আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের যে নিউরনের কার্যক্ষমতা বেড়ে যাবে। সে অর্থেই ম্যাথমেটিক্স অনেক গুরুত্বপূর্ণ। ম্যাথমেটিক্সকে বলা হয় যে দ্য কুইন অফ সায়েন্স। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ছোট স্টুডেন্টদের জন্য আমি এখন চলে যাচ্ছি সরাসরি পাঠে চলে যাচ্ছে। পাঠ হচ্ছে আমাকে ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যদি আমি করতে যাই, প্রথমত আমার কি লাগবে, আমার ধারণা লাগবে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজের আমাদের যারা ছোট স্টুডেন্টরা আছে তাদের জন্য উদ্দেশ্যে বলছি, তোমাদের যে নতুন বই 175তম পৃষ্ঠায় চলে যাবে। 175তম পৃষ্ঠায় সেখানে তোমাদের সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া আছে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের চিত্র সম্পর্কে আমি দেখিয়ে তোমাদের আইডিয়া দিচ্ছি। দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটা হচ্ছে কি, অথবা আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম।
আমি দেই যদি এ বি সি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবিসি একটি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজে আসলে আমাদের এখন জানতে হবে যে কি কোনটি আমাদের অতিভুজ, কোনটি আমাদের লম্ব, কোনটি আমাদের ভূমি। তো আমাদের যে 90 ডিগ্রি যে কোণটা আছে, 90 ডিগ্রি কোণ আমরা জানি যে লম্ব কোণ, অর্থাৎ এখানে আমাদের এবি আমাদের হচ্ছে কি এখানে লম্ব। আচ্ছা, লম্ব এবং ভূমির এটা বিসি হচ্ছে কি আমাদের ভূমি। লম্ব এবং ভূমির বিপরীত দিকে যে কোণটা থাকে সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ। ওকে, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে কি এ সি। ওকে, তাহলে আমরা যদি অতিভুজের ইংরেজি বলবো কি হাইপোটেনাস, আর বিপরীত বাহু হচ্ছে কি অপোজিট সাইড, আর সন্নিহিত বাহু অ্যাডজেসেন্ট সাইড। ওকে, তাহলে আমরা কিছু ধারণা নিব। আমরা এখানে একটা ধারণা পেয়েছি কি লম্ব সম্পর্কে ধারণা পেয়েছি, ভূমি সম্পর্কে ধারণা পেয়েছি, অতিভুজ সম্পর্কে ধারণা পেয়েছি। আর এখানে তোমাদের 175তম পৃষ্ঠায় কিছু গ্রিক বর্ণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তোমরা এগুলো দেখবে। গ্রিক বর্ণগুলো হচ্ছে কি আলফা, দেখো আলফা বিটা গামা, এরপর আছে কি থিটা, ফাই এবং ওমেগা। হ্যাঁ, ডব্লিউর মতন যেটা, এটা হচ্ছে কি আমাদের ওমেগা। অর্থাৎ কি ফাইটা হচ্ছে একটা জিরোর মতন দিয়ে উপরে নিচে মাঝামাঝি একটা দাগ টানা, আর থিটা জানাই আমরা, আর গামা ওয়াইয়ের মতন একটু বাঁকা করে, আর বিটা হচ্ছে কি বির মতন বাঁকা করে, আলফা হচ্ছে কি এর মতন একটু বাঁকা করে। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের গ্রিক বর্ণ। আচ্ছা, তো এখন আমরা ত্রিকোণমিতিক বেসিক কনসেপ্টের দিকে আমরা একটু চলে যাব। বেসিক কনসেপ্টটা কি? ত্রিকোণমিতিক বেসিক জানতে গেলে প্রথমত আমাদের কিছু সূত্র সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, সূত্র সম্পর্কে আমরা যদি আইডিয়া পাই, তাহলে আশা করি যে আমরা ত্রিকোণমিতিকের গুরুত্বপূর্ণ যে তোমাদের পরীক্ষায় বিভিন্ন কি আসবে, এমসিকিউ আসবে এবং সৃজনশীল প্রশ্ন আসবে, সেগুলো তোমরা আনসার করতে পারবে। তো সেই অর্থে আমি তোমাদেরকে আজকে সূত্র সম্পর্কে আগে আইডিয়া দিই। তাছাড়া আমি তোমাদের কিছু বলে নিচ্ছি। যে সকল আমাদের ছোট ভাই বোনরা আছো যারা ম্যাথে দুর্বল, তাদেরকে বলবো যে তোমরা ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবে, একটু বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারো তাহলে তোমরা ভালো করবে। ম্যাথে মুখস্থ করার কিছু নাই, তবে বুঝে স্মরণ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ত্রিকোণমিতি আরেকটা বিষয় বলে আমি শুরু করছি। ত্রিকোণমিতিকের যদি সূত্র সম্পর্কে আমাদের মানে টিএম, আমি যাকে বলি টিএম মানে টাটা মুখস্থ যদি না থাকে, অর্থাৎ কি সূত্রগুলো যদি আমাদের মানে দেখার সাথে সাথে যদি মাথায় কাজ না করে, তাহলে আমরা ভালো করতে পারবো না। এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে সূত্রগুলো কতটা সহজে মনে রাখা যায় সেই সম্পর্কে আমি তোমাদের আইডিয়া দিব। হ্যাঁ, আইডিয়া দিব, আশা করি তোমরা মনে রাখতে পারবে। আমি একটু লিখে একটু তোমাদের আইডিয়া দিচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা কি কোন মানে পাবো, একটা পাবো সাইন, সাইনের বিপরীত মাথায় রাখবে। সাইনের বিপরীত হচ্ছে কুসেক, কস, সিওএস কস। সাইনের বিপরীত হচ্ছে কুসেক, কসের বিপরীত হচ্ছে সেক, অর্থাৎ সাইন কুসেকের বিপরীত যেমন সাইন, ঠিক কসের আবার সাইনের বিপরীত কুসেক, কসের বিপরীত সেক, আবার সেকের বিপরীত হচ্ছে কি কস। ওকে, তেমনি টেনের বিপরীত হচ্ছে কি কট, কটের বিপরীত হচ্ছে টেন। আমি আগেই বলেছিলাম যে আমি মূলত কেন ক্লাসগুলো নিতে চাচ্ছি। আমাদের এলাকার অনেক স্টুডেন্ট আছে যারা মানে ভালো শিক্ষকের অভাবে ভালোভাবে শিখতে পারছে না। আমার উদ্দেশ্য হচ্ছে কি আমার স্কুল থেকে শুরু করে আমাদের সারা বাংলাদেশেরই যারা
শিখতে পারছে না, টাকার অভাবে প্রাইভেট পড়তে পারছে না, তারা যেন শিখতে পারে। আমার উদ্দেশ্য একটাই, কিছু যেন শিখাতে পারি। তো তার জন্য যারা যারা পরবর্তীতে ভিডিও দেখবেন প্রয়োজনে শেয়ার করে দিতে পারেন, যেন আপনার একটি শেয়ার আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে নিয়ারেস্ট তারা উপকৃত হবে। ওকে, তাহলে আমি কি বলছি যে সাইনের বিপরীত কুসেক, আবার কুসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন। ওকে, তাহলে আমি যদি লিখি সাইন থিটা, যদি এমন লিখি যে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, 1 কোসেক, কোসেক এসিসি কোসেক থিটা। থিটা হচ্ছে কেন একটা কোণ, এখানে থিটা হতে পারে, এ হতে পারে, আদার যে কিছু হতে পারে, হ্যাঁ কোণ। ঠিক সাইনের বিপরীত যদি আমরা লিখি, যদি সাইন থিটা ইকুয়াল টু 1 কোসেক থিটা, তাহলে আমরা কোসেক থিটা সমান সমান কি লিখতে পারি, কোসেক থিটা সমান সমান লিখতে পারি 1 সাইন থিটা। আচ্ছা, ঠিক তেমনি আমরা কস থিটার সমান সমান কি লিখতে পারি, কস থিটার সমান সমান 1 সেক থিটা। আবার সেক থিটার সমান সমান কি লিখতে পারি, যেহেতু সেক কসের বিপরীত তাহলে লিখতে পারি 1 কস থিটা। তেমনি আমরা টেন থিটা সম্পর্কে কি লিখতে পারি, টেন থিটা সমান সমান 1 কট থিটা, সিওটি কট থিটা। আবার কট থিটা সমান সমান কি লিখতে পারি, কট থিটা সমান সমান 1 টেন থিটা। এরকম আমাদের আরেকটি অনুসিদ্ধান্তের সূত্র আছে, টেন থিটা সমান 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 সাইন থিটা বাই কস থিটা। ঠিক কস থিটা, কট থিটা সমান সমান আমরা লিখতে পারি কি উল্টাটা, কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ টেন থিটা সমান সমান লিখতে পারি কি সাইন থিটা বাই কস থিটা, আবার কট থিটা সমান সমান লিখতে পারি কি কস থিটা বাই সাইন থিটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই সূত্রগুলো সম্পর্কে আশা করি ধারণা পেয়েছি। তো এই সূত্রের সাথে যদি আমরা আরো কিছু দেখাতে চাই, হ্যাঁ, বেসিক বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। বেসিক বিষয়, তাহলে আমরা একটা নর্মালি একটা সূত্র জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা যারা নবম শ্রেণীতে উঠেছি তারা সবাই ইতিমধ্যে শিখে গিয়েছি, হ্যাঁ। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখানে আমাদের পরবর্তীতে আরো কিছু মান বের করা লাগতে পারে, যখন কোনো সময় সাইন থিটার মান দরকার লাগতে পারে, অথবা সাইন স্কোয়ার লাগতে পারে, অথবা কস স্কোয়ার লাগতে পারে, হ্যাঁ, অথবা কস লাগতে পারে। তো সাইন স্কোয়ার থিটা সমান প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান সমান রাইট সাইডে 1 আছে, 1, আমাদের বাম পাশে কি আছে, প্লাসে কস স্কোয়ার থিটা। যদি আমরা রাইট সাইডে যদি নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, ঠিক আমরা এখানে যদি শুধু সাইন থিটার মান বের করতে চাই, শুধু সাইন থিটার মান বের করতে চাই, তাহলে উভয় পাশে আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। যদি উভয় পাশে আমি বর্গমূল করি, যেমন আমি যদি আরেকটা লাইন লিখি এরকম, আমাদের সাইন স্কোয়ার থিটা ছিল, আর এখানে বর্গমূল 1 কস স্কোয়ার থিটা, উভয় পাশে আমি বর্গমূল করলাম। তো বর্গমূল আমরা জানি যে কি রুট আর স্কোয়ার আমাদের কাটা যায়, তাহলে সাইন থিটা সমান সমান রুট ওভার অফ 1 কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, আলটিমেটলি লিখতে পারি যে 1 রুট ওভার 1 কস স্কোয়ার থিটা। সিমিলারলি যদি আমরা কস স্কোয়ার থিটা সমান সমান লিখি, তাহলে তো একইভাবে আমরা লিখতে পারি এই প্রথম সূত্র থেকে। ঠিক আবার যদি সূত্র লিখে নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আমরা এবার কার মান বের করবো, কস স্কোয়ার থিটা। তাহলে বা অথবা ইমপ্লাইজ দ্যাট কস স্কোয়ার থিটা সমান সমান 1, রাইট সাইডে 1 আছে, বাম পাশে আমাদের প্লাসে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এটা আমরা ডান পাশে নিয়ে যাবো, তো মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তো উভয় পাশে যদি আমরা এখন বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে আমরা কি পাই, কস থিটা সমান সমান আগের মতনই রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে রাইট সাইডে দেখবে 1 সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে সাইন স্কোয়ারের মানের সূত্র বের করা, সাইন থিটার মান সূত্র বের করা, ঠিক সিমিলারলি কস স্কোয়ারের মান বের করা, কস থিটার মান বের করা।
তাহলে আমরা প্রথম সূত্রটা আমাদের আইডিয়া পেলাম। হ্যাঁ, একটা সূত্র থেকে কিন্তু আমরা আরো কয়টা সূত্র বের করতে পারলাম। sin cos থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, তাহলে sin cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। এটা প্রথম, এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার সূত্র। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয়, ঠিক sin থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস cos থিটা। তাহলে তৃতীয়, তাহলে একটা সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বের করলাম। সিমিলারলি cos স্কয়ার ক্ষেত্রে এমন একটা সূত্র থেকে এখানে আমরা আরেকটা সূত্র বের করলাম, অর্থাৎ 4 নাম্বার। আবার cos থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা 5 নাম্বার। তাহলে একটা সূত্র থেকে কিন্তু আমরা ইতিমধ্যে আরো এক্সট্রা দুইটি সূত্র বের করে নিলাম। আচ্ছা, sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, বেসিক সূত্রটা যেটা। এখন আমরা যদি আরেকটা বেসিক সূত্রতে যাই, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা সমান সমান কি, sec স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, বাম পাশে আমাদের মাইনাস tan স্কয়ার থিটা আছে, আমরা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে tan স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা sec স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার থিটা। সিমিলারলি শুধু sec থিটা সমান সমান যদি আমরা লিখতে চাই sec থিটা সমান সমান, তাহলে অবশ্যই উভয় পাশে বর্গমূল করতে হবে। তা বর্গমূল করলে রুট স্কয়ারে আমাদের কাটা যাবে, তাহলে আমাদের থাকবে কি রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা আবার tan স্কয়ারের মান যদি বের করি, তো tan স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কার মান বের করব, আমরা বের করব tan স্কয়ার থিটার মান। তো tan স্কয়ার থিটার মান যদি আমরা বের করি, তাহলে tan স্কয়ার যদি আমরা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসে tan স্কয়ার হয়ে যাবে কি প্লাসে tan স্কয়ার। আচ্ছা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাসের 1। অর্থাৎ আমি কি করলাম, এই যে sec স্কয়ার থিটা রাইট সাইডে মাইনাস প্লাসের 1 আছে, আমি মাইনাসের বাম পাশে নিয়ে আসলাম মাইনাসের 1, আর বাম পাশের মাইনাসের tan স্কয়ার থিটা আছে, আমি ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ কি হলো প্লাসের tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে সুতরাং tan থিটা সমান সমান আমরা কি লিখতে পারি রুট ওভার অফ sec স্কয়ার থিটা মাইনাসের 1। ওকে, তাহলে আমরা এই যে আরো সূত্র পেয়ে গেলাম, কি একটা সূত্র পেয়ে গেলাম। এটা যদি আমরা সূত্র দেই, 6 নাম্বার সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা 7 নাম্বার। এরপরে sec থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা 8 নাম্বার। এরপর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা আগেই বললাম। tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 9 নাম্বার। আর tan থিটা ইকুয়াল টু কি রুট ওভার অফ sec স্কয়ার থিটা মাইনাস 1 10। অর্থাৎ আমরা 10টি সূত্র ইতিমধ্যে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা মূল দুইটা সূত্র থেকে কিন্তু আমরা আরো 8টা সূত্র বাড়িয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের আরেকটা সূত্র আছে বেসিক। এই সূত্রটা হচ্ছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা cosec স্কয়ার থিটার মানটা বের করব। cosec স্কয়ার থিটা ইকুয়াল টু রাইট সাইডে 1 আছে, তা আমাদের লেফট সাইডে কি আছে মাইনাসের cot স্কয়ার থিটা, আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে প্লাসের cot স্কয়ার থিটা। তাহলে আমরা যদি উভয় পাশে ঠিক সিমিলার ভাবে বর্গমূল করি, তাহলে আমরা রুট স্কয়ারে কাটা যাবে। তাহলে আমরা কি পাবো, cosec থিটা সমান সমান রুট ওভার অফ 1 প্লাস cot স্কয়ার থিটা। ওকে, 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে সিমিলার ওয়েতে যদি আমরা যদি cot স্কয়ার থিটার মান বের করতে চাই, তাহলে আবার সূত্র লিখব cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা cosec স্কয়ার থিটা রাইট সাইডে আমাদের কি আছে প্লাসের 1 আছে, আমরা লেফট সাইডে নিয়ে আসবো মাইনাসের 1 ইকুয়াল টু আমাদের মান বের করবো cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার থিটা আমাদের লেফট সাইডে আছে, আমরা রাইট সাইডে নিয়ে যাবো, মাইনাসটা হয়ে যাবে প্লাস cot স্কয়ার থিটা, বা cot স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি আমরা cosec স্কয়ার থিটা মাইনাসের 1
সুতরাং কট থিটা সমান সমান রুট ওভার অফ আবারও বর্গমূল করছি কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1। তাহলে আমরা কি কি সূত্র পেলাম? আমরা সূত্র পেলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। সুতরাং কোসেক থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। সিমিলার ওয়েতে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক আমরা কট স্কোয়ার থিটা মান বের করবো। তো কট স্কোয়ার থিটা যেহেতু আমাদের লেফট সাইডে মাইনাসের আছে, এটা রাইট সাইডে নিয়ে গেলাম প্লাসের কট স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা রাইট সাইডে প্লাসের 1 আছে, আমরা লেফট সাইডে নিয়ে আসলাম। আমাদের যেহেতু মান বের করবো কটের মান, সে অর্থে আমরা অথবা কট স্কোয়ারের মান আমরা এটা বাম পাশে নিয়ে আসলাম, ওটা ডান পাশে নিয়ে আসলাম। এর পরবর্তীতে যেহেতু আমরা শুধু কটের মান বের করবো, সে অর্থে কট থিটা ইকুয়াল টু কি রুট ওভার অফ বর্গমূল করলে যা হয় কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ ওইখানে আমরা পেয়েছিলাম 10 নাম্বার পর্যন্ত, এখানে আমরা দেই যদি 11, এরপরে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা 12, কোসেক থিটা ইকুয়াল টু কি রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা 13। ঠিক এখানে আমরা লিখতে পারি কি কট স্কোয়ার থিটা সমান সমান কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হবে আমাদের কি 14 নম্বর। এরপরে কট থিটা ইকুয়াল টু রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হবে কি আমাদের 15 নম্বর। অর্থাৎ আমরা 3টি সূত্র থেকে আমরা 15টি সূত্র অর্থাৎ 15টি সূত্র আমরা তৈরি করে নিলাম। মূল সূত্র হচ্ছে আমাদের 3টি। আবার আমি একবার রিপ্লাই দিচ্ছি, যাদের কাছে কঠিন মনে হবে তারা একটু আরেকবার দেখে নাও। সে অর্থে একটু যদি দেখে নাও, যদি তোমার কাছে কঠিন মনে হয় আসলে কোনো কারণ নেই, এগুলো সূত্র। দেখো আমি আরেকবার বলছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে কি আমাদের মূল সূত্র। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, প্লাসে কস স্কোয়ার থিটা আমরা কি করছি বাম পাশ থেকে ডান পাশে আমরা কনভার্ট করেছি। হ্যাঁ, এটা আমাদের পেলাম কি 2 নম্বর সূত্র। ঠিক সিমিলার ওয়েতে আমরা সাইন থিটার মান বের করব। তো সাইন থিটার মান যেহেতু বের করব, তাহলে আমাদের আছে সাইন স্কোয়ার। হ্যাঁ, সাইন স্কোয়ার আছে। তো সাইন স্কোয়ারকে যদি আমরা এই যে স্কোয়ার সাইন স্কোয়ার, এই যে দেখালাম সাইন স্কোয়ার আছে। তো সাইন স্কোয়ার থেকে যদি আমরা সাইনের মান বের করতে চাই, নিশ্চয়ই আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে, কারণ আমরা যে রোটে আর স্কোয়ার কাটা যাবে। রোট আর স্কোয়ার কিভাবে কাটা যায়, রোটের বেলো কিন্তু আসলে হাফ, তো হাফ আর 2 কাটা যায়, তাহলে তা থাকে কি আমাদের সাইন থিটা। তো সাইন থিটা সমান সমান কি আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সিমিলার ওয়েতে আমরা কস স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস থিটা সমান সমান লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমাদের একটা মূল বেসিক সূত্র হচ্ছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার সেক থিটা ইকুয়াল টু কি সিমিলার ওয়েতে বর্গমূল করে সেক থিটা ইকুয়াল টু কি রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা অনুরূপভাবে আমরা বের করতে পারি টেন স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আবার টেন থিটা সমান সমান রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আরেকটি সূত্র হচ্ছে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সে অর্থে আমরা কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে আমরা এই সূত্র থেকে আমরা বের করতে পারি কি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু কি লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি কোস স্কোয়ার থিটা মাইনাসের 1, আবার কট থিটা ইকুয়াল টু কি রুট ওভার অফ কোস স্কোয়ার থিটা মাইনাসের 1। আচ্ছা, আমার এই কথাগুলো মানে এই সূত্রগুলো তোমাদের বারবার বলার কারণ বা তোমাদেরকে দেখে দেওয়ার কারণ হচ্ছে এই জন্যই, এগুলো বেসিক সূত্র, এগুলো তোমাদের মানে ত্রিকোণমিতিতে এই সূত্র ছাড়া তুমি ত্রিকোণমিতি কোনো কিছু পারবে না। ওকে, তো ত্রিকোণমিতি পারার জন্য তোমার এই সূত্রগুলো তোমার জানা থাকতেই হবে, এবং সূত্রগুলো এত ভালোভাবে জানা থাকতে হবে যে তুমি যদি সঠিকভাবে সূত্রগুলো মাথায় না রাখতে পারো, তাহলে তুমি যখন সলভ করতে যাবে তখন তুমি ঠিকভাবে তোমার মানে এক লাইন থেকে আরেক লাইনে তুমি এগোতে পারবে না, কারণ ত্রিকোণমিতির সূত্র ছাড়া তুমি সম্ভব না। যদি সূত্র জানা থাকে তুমি দেখবে যে তুমি ম্যাথ কি করতে পারবে, প্রয়োজনে অনেক বড় করতে পারবে, বড় করে শেষ পর্যন্ত হয়তো মিলে যাবে। হ্যাঁ, কিন্তু তোমাকে সূত্র ছাড়া তুমি অচল, সূত্র তোমাকে জানা থাকতেই হবে। অর্থাৎ আমি প্রথম দিকে দেখালাম
যে সাইন থিতা, কোসেক থিতা, কস থিতা, সেক থিতা, টেন থিতা, কট থিতা, এই সূত্রগুলো দেখাইলাম এবং কোণ সম্পর্কে আইডিয়া দিলাম, সমকোণী ত্রিভুজ সম্পর্কে আইডিয়া দিলাম, লম্ব, ভূমি, অতিভুজ সম্পর্কে আইডিয়া দিলাম। এর পরবর্তীতে এই সূত্রগুলো সম্পর্কে আইডিয়া দিলাম। আমি আর কিছু সূত্র দিয়ে আজকের আমি আমার লাইভটা শেষ করব। এই সূত্রগুলো তোমাদের মনে রাখা খুব জরুরি। হ্যাঁ, আমরা গল্পের মাধ্যমে সূত্রগুলো মনে রাখতে পারি। একটা সূত্র বলি প্রথমত, সাগরে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগরে লবণ অনেক। সাগর, সাগর মিন্স আমরা বলবো কি সাইন থিটা, লবণ মিন্স লম্ব, অনেক মিন্স অতিভুজ, অতিভুজ। সাগরে লবণ অনেক, দ্যাট মিন আমরা যদি লিখি যদি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক, সাগর মিন্স সাইন থিটা, লবণ মিন্স লম্ব, অতিভুজ অনেক মিন্স অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তো আমি আগেই বলে নিয়েছি যে সাইনের বিপরীত কি আমাদের কুসেক, তাহলে কুসেক থিটা সমান সমান কি হবে, কুসেক থিটা সমান সমান উল্টাটা হবে। এখানে ছিল কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তাহলে আমরা প্রথম সূত্র জেনে গেলাম, সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, কুসেক থিটা সমান সমান কি অতিভুজ বাই লম্ব। দ্বিতীয় সূত্রতে আমরা যাই। দ্বিতীয় সূত্র হচ্ছে কি কবরে ভূত, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, অর্থাৎ কি কবর মিন্স কস থিটা, কস থিটা, ভূত মিন্স ভূমি, অনেক মিন্স অতিভুজ, অতিভুজ। আমরা একটু দেখি, কবরে ভূত অনেক অর্থাৎ কি কস থিটা সমান সমান, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, অতিভুজ। সিমিলারলি আমরা বলছিলাম আগে কসের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা সমান সমান কি হবে উল্টাটা হবে, সেক থিটা সমান সমান কি হবে উল্টাটা হবে। উল্টা কি আমাদের উল্টা হচ্ছে অতিভুজ বাই অতিভুজ ভাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অর্থাৎ এই দুইটি বেসিক সূত্র আমাদের। এই আরেকটি বেসিক সূত্র আছে, এটা আমি এখন দেখাবো, কবরে ভূত অনেক। আচ্ছা, তৃতীয় নাম্বারটা ট্যাংরা ল্যাংরা ভূত। টেন থিটা, ট্যাংরা সে টেন থিটা, ল্যাংরা সে লম্ব, ভূত মিন্স ভূমি। অর্থাৎ টেন থিটা সমান সমান কি লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক কট থিটা সমান সমান কি লিখতে পারি উল্টাটা ভূমি বাই লম্ব। ওকে, অর্থাৎ ট্যাংরা ল্যাংরা ভূত। ট্যাংরা মিন্স টেন থিটা, ল্যাংরা মিন্স লম্ব, আর ভূত মিন্স ভূমি। তাহলে টেন থিটা সমান সমান কি লিখতে পারি লম্ব বাই ভূমি। এবং তো লম্ব বাই ভূমি যখন আমরা লিখব টেন থিটার ক্ষেত্রে, ঠিক কট থিটার ক্ষেত্রে আমরা এর বিপরীতটা লিখব। কি লিখব বিপরীত হচ্ছে কি উল্টে দিলে, অর্থাৎ আমাদের হরে যা আছে লবে দিয়ে দিব, লবের যা আছে তা হরে দিয়ে দিব, অর্থাৎ উল্টে দিব ভূমি বাই লম্ব। ওকে, আমাদের মূল যে আমার যে আজকে ক্লাসের তোমাদের মূল উদ্দেশ্যটা যেটা ছিল, আমি আবারও বলছি, আমাদের গ্রামগঞ্জে যখন যাই তখন আমাদের দূর দূরান্তের, আমাদের এলাকার এবং দূর দূরান্তের, আমরা অনেক দূর দূরান্তে গিয়ে প্রাইভেট পড়েছি। সেই অর্থে এখনও অনেক মানে ভালো টিচারের গ্রামাঞ্চলে অনেক অভাব আছে। সে অর্থে গ্রামে যখন যাই তখন শুনতে পাই যে আমাদের স্টুডেন্টরা ম্যাথের ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের
শিক্ষক পাচ্ছে না, শিখতে পারছে না, এগুলো আসলে শুনতে অনেকটা খারাপ লাগে। তো সেই উদ্দেশ্যেই আসলে চিন্তা করলাম যে আমি বলছিলাম যে প্রতি সপ্তাহে আমি একদিন করে ঘন্টাখানেক সময় দেওয়ার একটু চেষ্টা করব। হ্যাঁ, সে যদি তোমরা যদি উপকার পাও সে অর্থে আমার ভালো লাগবে, আশা করি তোমরা উপকার পাবে। তো সেই সূত্র ধরেই আমি আজকের লাইভ ক্লাসে আসা। আমার তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখবে তোমরা শেয়ার দিবে, এবং তোমরা তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের একটি শেয়ার তোমাদের ফ্রেন্ডসদের কাছে পৌঁছে যাবে, তোমাদের নিয়ারেস্ট লোকজনের কাছে পৌঁছে যাবে। তো শিখুক, কারণ জ্ঞান কখনো, আমি জানি যে কি জ্ঞান কখনো বিতরণের মধ্যে কমে না, বরং বাড়ে জ্ঞান। তো সে অর্থে আমি দীর্ঘদিন পরে আসলে এইগুলো নিয়ে বসা। নবম দশম শ্রেণী আজকে জেনারেল ম্যাথের আমি ত্রিকোণমিতি অংশটা তোমাদের সূত্রগুলো সম্পর্কে আইডিয়া দিলাম। আমি আবারও বলছি, সূত্র সম্পর্কে আইডিয়া দেওয়ার প্রধান কারণ হচ্ছে তুমি যদি সূত্র ভালো করে পারো তাহলে তুমি দেখবে যে ত্রিকোণমিতি তোমার কাছে অনেকটা পানির মতন মনে হবে, এত মজার তুমি কল্পনাই করতে পারবে না। হ্যাঁ, তোমার সারাক্ষণ ত্রিকোণমিতি করতে ইচ্ছে করবে। আমরা যখন 9, 10-এ পড়েছি তখন আমাদের এতটাই ভালো লেগেছে যে সারাক্ষণ মনে হয় যে ত্রিকোণমিতি করি। তো আমি বলবো যে কি তোমরা ভালো করে সূত্রগুলো পড়ো। হ্যাঁ, ভালো করে সূত্রগুলো পড়ো, যেন সূত্র দেখার সাথে সাথে যেন তুমি এইভাবে বলতে পারো sin θ = 1/cos θ, cos θ = 1/sin θ, cos θ = 1/sec θ, sec θ = 1/cos θ, tan θ = 1/cot θ, cot θ = 1/tan θ, tan θ = sin θ/cos θ, cot θ = cos θ/sin θ। এভাবে যেন মানে তুমি বলতে পারো sin cos θ plus cos θ = 1, cos θ = 1 minus sin cos θ, sin cos θ = 1 minus cos θ, sin θ = √1 minus cos θ, cos θ = √1 minus sin cos θ। অর্থাৎ তোমার ঠুটে এসে থাকবে। আবার তুমি যেন এইভাবে বলতে পারো cos θ = কি cos θ minus cot θ = 1, cos θ = কি 1 plus cot θ, cos θ = √1 plus cot θ। হ্যাঁ, আবার cos θ minus cot θ = 1, cos θ = cos θ minus 1, আবার cot θ = √cos θ minus 1। অর্থাৎ তুমি যেন তোমার ঠুটে এসে থাকবে। এভাবে আমি তোমাদের এইভাবে বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া নাও। আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখি যে খুব শীঘ্রই আরেকটি ক্লাস নিতে পারি কিনা। নেক্সট ক্লাসে আমি তোমাদের যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই বইয়ের প্রতিটি ম্যাথ ধরে যেগুলো তোমাদের জন্য খুবই এসেনশিয়াল ম্যাথ, এবং শুধু ম্যাথ না, আমি তোমাদের যে এমসিকিউ আছে সেই এমসিকিউ বিভিন্ন ক্যাডেট কলেজ, বিভিন্ন ভালো ভালো বাংলাদেশে ভালো ভালো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি যে আসলে আমি বিনা শ্রমে এই কাজগুলো করছি, কেউ মানে কিছু করবেন না। আমি বলবো যে আপনারা শেয়ার দেন, আপনারা শেয়ার দিয়ে আপনাদের নিয়ারেস্ট ছোট ভাই বোন ভাতিজা যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। তো আজকে আমি এখানেই শেষ করছি, আশা করি আবার খুব শীঘ্রই দেখা হবে। এবং ত্রিকোণমিতির যে আমাদের যে চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতির চ্যাপ্টারের আমি ম্যাথ নিয়ে আসবো। জেনারেল ইয়েতে যে জেনারেল ম্যাথ আছে, জেনারেল ম্যাথের ঠিক জেনারেল ম্যাথের সাথে রিলেটেড করে আমি আবার হায়ার ম্যাথগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমার উদ্দেশ্য হচ্ছে কি জেনারেল ম্যাথের সাথে হায়ার ম্যাথ ত্রিকোণমিতি দেখাবো, এবং হায়ার ম্যাথের সাথে ইন্টারমিডিয়েটের যে ত্রিকোণমিতি অংশ আছে ওই অংশগুলো আমি আবার কভার করার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আজকে আমার লাইভ শেষ করছি। ধন্যবাদ।